মহাকাশ থেকে ধেয়ে আসা এক অদৃশ্য প্রযুক্তিগত কাচের দেয়াল, যা পুরো প্রশান্ত মহাসাগরকে বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। আধুনিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা অকেজু, নিখুঁত সব মিসাইল সিস্টেমের মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপ। যখন মানবজাতির পতন কেবল সময়ের ব্যাপার, ঠিক তখন এলিয়েনদের এই অপরাজেয় প্রযুক্তির সামনে বুক চিতে দাঁড়ালো আজ থেকে ৭০ বছর আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এক মরেচে পড়া অ্যানালগ যুদ্ধজাহাজ। ডিজিটাল সিগন্যাল ট্র্যাক করতে পারা এই ভিনগ্রহের দানবদের কি শুধুই হাত দিয়ে চালানো কয়লার ইঞ্জিন আর পুরনো ম্যানুয়াল কামাল দিয়ে গুলি দেওয়া সম্ভব, নাকি পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে আধুনিক মানব সভ্যতা? আসসালামু আলাইকুম, স্বাগত জানাই রিফাত এক্সপ্লেন পর্দায়। সঙ্গে আছি আমি রিফাত আহমেদ। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2012 সালের ব্লকবাস্টার সাইফান অ্যাকশন মুভি ব্যাটেলশিপ। চলুন আর দেরি না করে প্রবেশ করা যায় এই রুদ্ধশ্বাস গল্পের মূল গভীরে। গল্পের সূত্রপাত হয় 2005 সালে। নাসার বিজ্ঞানীরা হাওয়াই দ্বীপে একটি বিশাল স্যাটেলাইট স্টেশন তৈরি করেছেন। তারা মহাকাশের এক দূরবর্তী জি প্ল্যানেটে তীব্র সিগন্যাল পাঠাচ্ছেন, যেখানে পৃথিবীর মতো পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। তারা ভেবেছিল হয়তো কোনো ভিনগ্রহের শান্তিকামী জীবের সন্ধান মিলবে, কিন্তু তারা জানতো না তাদের এই একটি ভুল সংকেত পৃথিবীর জন্য কি ভয়ঙ্কর কাল ডেকে আনতে চলেছে। এরপর গল্প চলে যায় 2012 সালের দিকে। আমাদের মূল চরিত্র অ্যালেক্স হপার অত্যন্ত অলস, দায়িত্বজ্ঞানহীন, উচ্ছৃঙ্খল এক তরুণ। সে নেভির অফিসার স্টোন হপারের ছোট ভাই। এক রেস্তোরাঁয় নেভি অ্যাডমিরাল সেনের রূপবতী কন্যা সামান্তার মন জয় করতে গিয়ে অ্যালেক্স চুরি করে এবং পুলিশের হাতে ধরা পড়ে। ভাই স্টোন অতিষ্ঠ হয়ে অ্যালেক্সকে জোর করে মার্কিন নৌবাহিনীতে ভর্তি করিয়ে দেয়। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। অ্যালেক্স নেভির একজন লেফটেন্যান্ট হয়ে ওঠে, কিন্তু তার ভিতরের বেপরোয়া স্বভাবটা জেদ হিসেবেই রয়ে যায়। হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে তখন চলছিল বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক নৌমহড়া, যার নাম রিমপ্যাক। সেখানে মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি জাপানি সেলফ ডিফেন্সের ফোর্সের প্রধান ক্যাপ্টেন নাগাতো ও তার আধুনিক যুদ্ধজাহাজ মিকো নিয়ে উপস্থিত ছিলেন। মহড়ার শুরুতেই এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে অ্যালেক্স আর নাগাতার মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, যা অ্যাডমিরাল সেনকে ক্ষুব্ধ করে তোলে। তিনি মহড়া শেষেই অ্যালেক্সকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নাসার সেই পুরনো সংকেত অনুসরণ করে মহাকাশ থেকে আলোর গতিতে ধেয়ে আসে 5টি বিশাল ভিনগ্রহের যুদ্ধজাহাজ। বায়ুমণ্ডলে প্রবেশের সময় তাদের একটি যোগাযোগ জাহাজ হংকং শহরের উপর ক্রাশ করে পুরো শহর ধ্বংস করে দেয়, আর বাকি 4টি মূল যুদ্ধজাহাজ এসে আছড়ে পড়ে ঠিক সেই প্রশান্ত মহাসাগরের বুকে, যেখানে স্টোন আর অ্যালেক্সের নেভি স্কোয়াড্রন মহড়া দিচ্ছিল। সমুদ্রে আছড়ে পড়ার পর এলিয়েনদের প্রধান জাহাজটি থেকে একটি বিশাল শক্তির তরঙ্গ আকাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তারা পুরো অঞ্চলের চারপাশে এক অবৈধ এনার্জি শিল্ড বা কাচের দেওয়াল তৈরি করে ফেলে। এই দেয়ালের কারণে বাইরের কোনো বিমান, মিসাইল বা বাকি পৃথিবীর কোনো সেনাবাহিনী ভিতরে ঢুকতে পারছিল না। আর এই মরণ ফাঁদের ভিতরে আটকে পড়ে যায় মাত্র 3টি আধুনিক ডেস্টার জাহাজ, যার একটিতে ছিলেন স্টোন হপার এবং অন্যটিতে অ্যালেক্স ও নাগাতা। অ্যালেক্সের ভাই স্টোন পরিস্থিতি খতিয়ে দেখতে তার জাহাজ নিয়ে এলিয়েনদের দিকে এগিয়ে যান, কিন্তু এলিয়েনদের উন্নত টেকনোলজি কোনো সিগন্যাল ছাড়াই এক প্রকার ধ্বংসাত্মক মেটালিক স্পাইক বম্ব নিক্ষেপ করে। চোখের পলকে স্টোনের আধুনিক ডেস্টার জাহাজটি মাখনের মতন কেটে সাগরের বুকে তলিয়ে যায়। ভাইয়ের এই নৃশংস মৃত্যু দূর থেকে দেখে অ্যালেক্স সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু শোক করার সময় তখন ছিল না, কারণ এলিয়েনদের পরবর্তী টার্গেট ছিল স্বয়ং অ্যালেক্সের জাহাজ। পরপর হামলায় অ্যালেক্সের জাহাজের ক্যাপ্টেনও মারা যান। যুদ্ধক্ষেত্রের নিয়ম অনুযায়ী জাহাজের পুরো কমান্ডো চলে আসে তরুণ অনভিজ্ঞ অ্যালেক্সের হাতে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে সরাসরি এলিয়েনদের উপর আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নিচ্ছিল, কিন্তু তখনই নাগাতে এসে তাকে বোঝায় যে এলিয়েনদের রাডার সিস্টেম আমাদের ডিজিটাল সিগন্যাল ট্র্যাক করে হামলা করছে, তাই সরাসরি গেলে তারা সবাই মারা পড়বে। বেঁচে থাকতে হলে এখন তাদের একসাথে বুদ্ধির চাল চালতে হবে। এখানে শুরু হয় মানুষের বুদ্ধির খেলা। নাগাতে আবিষ্কার করে যে এলিয়েনদের কোনো সাধারণ রাডার নেই, তারা মূলত আমাদের সিগন্যাল খোঁজে। যেহেতু আমাদের রাডার বন্ধ, তাই নাগাতা সমুদ্রের সুনামি মাপার বুয়াগুলোর পানির স্থান চুক্তির ডাটা ব্যবহার করে এলিয়েনদের অন্ধ অবস্থান বের করার আইডিয়া দেয়। এই প্রাচীন কিন্তু জিনিয়াস আইডিয়া কাজে লাগিয়ে
গভীর রাতে তারা এলিয়েনদের দুটি যুদ্ধজাহাজকে নিখুঁতভাবে নিশানা করে সাগরের বুকে গুলিয়ে দেয়। কিন্তু সকাল হতেই এলিয়েনরা তাদের চূড়ান্ত অস্ত্র উড়ন্ত মেটালিক ড্রোন ছেড়ে দেয়। এই ড্রোনগুলো ক্ষিপ্র গতিতে এসে এলেক্সের শেষ আধুনিক জাহাজটিকেও লোহার স্ক্র্যাপের মতো চুরমার করে দেয়। সাগরের বুকে এখন আর মানুষের তৈরি কোনো আধুনিক জাহাজ বেছে নেই। এলেক্স আর নাগাতা অল্প কিছু সৈন্য নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছায়। তারা বুঝতে পারে আর মাত্র কয়েক ঘন্টা, তারপর এলিয়েনরা মহাকাশে সিগন্যাল পাঠিয়ে দিলেই পৃথিবীর বিনাশ নিশ্চিত। যখন সব আসে শেষ, তখন এলেক্সের মাথায় আসে এক অবিশ্বাস্য এবং পাগলাটে আইডিয়া। এলিয়েনরা আমাদের আধুনিক ডিজিটাল রাডার ও কম্পিউটার ট্র্যাক করতে পারে, কিন্তু আমরা যদি এমন কোনো জাহাজ ব্যবহার করি যাতে কোনো ডিজিটাল সিস্টেম, কোনো কম্পিউটার বা কোনো রাডার নেই। হ্যাঁ, তারা ছুটে যায় পার্ল রাবারে রাখা ৭০ বছরের পুরনো মিউজিয়াম শিপ ইউএস মিশরির কাছে। কিন্তু সমস্যা একটাই, এই প্রাচীন অ্যানালগ জাহাজ চালানোর মতো আধুনিক কোনো সৈন্য এখানে ছিল না। ঠিক তখনই স্ক্রিনে এন্ট্রি নেই সেসব আসল হিরোরা, যারা আজ থেকে ৭০ বছর আগে এই জাহাজে চড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন। সেই চুল পেকে যাওয়া বৃদ্ধ যোদ্ধারা বুক চিতে এসে বলে, শুনলাম আমাদের বুড়ো জাহাজটা নাকি আবার যুদ্ধের ময়দানে নামতে হবে। ঠিক আছে, এলিয়েনদের এবার বুঝিয়ে দেব আমাদের পুরনো স্টাইলে। ইঞ্জিল চালু হতে সাগরের বুকে কাঁপিয়ে উঠল ৭০ বছরের পুরনো সেই জলদানব। এলিয়েনরা সম্পূর্ণ বোকা বনে যায়, কারণ এই জাহাজের কোনো ডিজিটাল সিগন্যাল না থাকায় তাদের উন্নত রাডার এটিকে লক করতে পারছিল না। প্রবীণদের অভিজ্ঞ, তাদের হাতের ছোঁয়া মিশরীর এই দানবের ট্রিপল রাবারের কামান থেকে ছোড়া এক একটা ১,০০০ কেজির অ্যানালগ গোলা সরাসরি গিয়ে আঘাত হানে এলিয়েনদের প্রধান জাহাজে। ঠিক তখনই এলিয়েনরা তাদের শেষ মরণাস্ত্র ছুড়ে দেয়। কিন্তু মাঝ সমুদ্রে এলেক্স তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নেই। সে জাহাজের বিশাল লঞ্চারটি একপাশে ফেলে চলন্ত জাহাজটিকে কারের মতো ড্রিপ করে পুরো ৯০ ডিগ্রি। সাগরের বুকে ৭০ বছরের পুরনো এক দানবে জাহাজ ড্রিপ করে, এলিয়েনদের হামলা ফাঁকি দেয় এবং তাদের শেষ মাদারশিপকে কামানের গোলায় একেবারে ধুলোয় মিশিয়ে দেয়। মাদারশিপ ধ্বংস হলেও পাহাড়ের চূড়া থেকে এলিয়েনদের সিগন্যাল মহাকাশে চলে যাওয়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। মিশরী জাহাজে তখন মাত্র একটি গোলায় অবশিষ্ট ছিল। এলেক্স আর নাগাতা মিলে তাদের শেষ ভরসা, সেই শেষ গোলাটি তাক করে সরাসরি পাহাড়ের চড়ায় নাসা স্টেশনের উপর এক তীব্র বিস্ফোরণে স্টেশনটি গুঁড়িয়ে যায়, যার ফলে মহাকাশে সিগন্যাল পাঠানো বন্ধ হয়ে যায় এবং এলিয়েনদের সে অবাধ্য শিল্ড চিরতরে ভেঙে পড়ে। মুক্ত আকাশে প্রবেশ করে মার্কিন বিমান বাহিনীর শত শত ফাইটার জেট, যারা বাকি থাকে এলিয়েনদের অবশিষ্ট নিমিষেই খতম করে দেয়। শেষ পর্যন্ত আধুনিক যুদ্ধের ভিনগ্রহে উন্নত টেকনোলজি সম্পূর্ণ পরাস্ত হলো মানুষের অদ্যম সাহস, প্রবীণদের অভিজ্ঞতা আর ৭০ বছরের পুরনো বুড়োহারের ভেলকির কাছে। বুক চিতিয়ে লড়াই করে পৃথিবীকে আরও একবার ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নিল একদল বৃদ্ধ যোদ্ধা আর তাদের অমরিক যুদ্ধজাহাজ ইউএস মিশরি। বন্ধুরা, মানুষের বুদ্ধি আর এই প্রাচীন যুদ্ধজাহাজের ড্রিফট করার দৃশ্যটি আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং এই ধরনের দুর্দান্ত সব হলিউড ও সাউথ মুভির নিখুঁত বাংলা এক্সপ্লেনেশন দেখতে আমাদের রিফাত এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনাদের সঙ্গে ছিলাম রিফাত আহমেদ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।